আমরা যে দিলাম বের করলাম বাচ্চাটাকে দেখতেও পেলাম না, এখন কি লাশটাও হাতে নিব না আমরা? একটা পানির বোতল যদি আমরা 600 টাকা বিক্রি করি তাহলে কি আমরা সুচ্চার হতে পারি না সেই পানিওয়ালাকে ধরতে? আমরা এই সিএনজি ভাড়ার মধ্যে যদি আধুনিক হসপিটালে যদি আমাদের 1000 টাকা ভাড়া দিয়ে যেতে হয় এই বিপদের মধ্যে, আমাদের দেশটা কোথায় আছে আপনারা দেখান। একটা শিশু ফুলের মতো জীবন ঝরে যাইতেছে, তারপরে রিক্সাওয়ালারা ঠেক দিয়ে ভাড়া নিয়ে যাইতেছে যে না 50 টাকার ভাড়া 30 টাকার ভাড়া, ওরা 300 টাকাও নিতেছে, 100 টাকা নিতেছে। যে কতগুলা মানে আমাদের ফুলের মতো জীবন যে ঝরে গেছে, গার্ডিয়ানগুলো আহাজারি করতেছে, এগুলা কি আমরা মানে লাশগুলো কি গার্ডিয়ানের কাছে আমরা ফেরত দিতে পারি না? এগুলা কি তালিকা করতে পারি না? আমিও একজন মা, আমরা যদি সবাই যদি সোচ্চার না হই, আমরা ওনাদের দুঃখে দুঃখী যদি না হই, আমরা ওনাদেরকে যদি মানে ওনাদের পাশে না দাঁড়াই, কারো ছেলে পাচ্ছে না, কারো মেয়ে পাচ্ছে না, এটা যদি আমরা যদি সহযোগিতা না করি, এগুলা মানে আপনারাই তো মিডিয়া, আপনারা করতেছেন। আমার ছেলে হোক আর যার মেয়ে হোক মারা গেছে, তাহলে কি 3 দিন হয়ে গেল, আমরা কি লাশ পাবো না? আমরা কি লাশটাও দেখবো না? গলে যাক পচে যাক, এটা তো আমাদের মানে তালিকায় থাকবে। এটা কেন আমরা পাচ্ছি না? এটা আমরা করতে পারতেছি না কেন? আর এই যে মনে করেন, আমিও বলতেছি এখন তালিকার মধ্যে আছে, আমরা বিভিন্ন মিডিয়ায় দেখতেছি 29 জন 22 জন এরকম করে মারা গেছে। আসলে কি তাই? আমাদের শাখাতে যদি আপনার 32 জন 35 জন বাচ্চা থাকে, আমরা একটা সেক্টরের শাখায় আমার বাচ্চা পড়াশোনা করে, আর এটা হচ্ছে মেন ক্যাম্পাস। মেন ক্যাম্পাসের মধ্যে কি 32 জন বাচ্চা থাকে? কমসে কম 15,000 বাচ্চা থাকে আপনার। এই 15,000 বাচ্চার মাধ্যমে কি 29 জন বাচ্চা নিহত হয়েছে, 29 জন বাচ্চা কি মানে মারা গেছে? এটা কি আমরা পারি না? এখানে গুম করার কি আছে? এখানে লুকানোর কি আছে আপনার বলেন? আমাদের যে মানে মানে বাচ্চাগুলো যে মারা গেছে তাদের কাছে লাশটা বুঝাইয়ে দেখ যে না লাশটা ওনাদের হাতে পৌঁছায় দিচ্ছে। হ্যাঁ, তাদের লাশটা পাবে না, মানে ওদের তো এমনিতেই খুব আছে। সকালবেলা যে ওনারা বাচ্চাগুলারে বাইরে বের করছে, স্কুলে যে দিয়ে দিছে, তাহলে কি ওনাদের আশা নাই যে আমরা যে দিলাম বের করলাম বাচ্চাটাকে দেখতেও পেলাম না, এখন কি লাশটাও হাতে নিব না আমরা? লাশটা কি নিতে চাই না? এটা কি আমাদের মনে খুব নাই? এটা তো মানে নিজেরই। আমি একজন মানে আমার বাচ্চা হয় না, আমার বাচ্চা ঠিক থাকুক, কিন্তু আমি একজন মা হয়ে এটা কিভাবে কামনা করি যে ওনার যে একটা বাচ্চা মারা গেছে, তারপরে যে উনি দেখতে পারতেছে না, উনি দাফন করতে পারতেছে না, ওনার হাত দিয়ে বুকে জড়ায় নিতে পারতেছে না, ওর অনুভূতিটা কি? ওই মার মানে জীবিত থাকা সত্ত্বেও ওর মার কি জীবনে কোনো ইয়ে আছে বলেন আপনারা? আর এই যে দেখেন কালকে যে ঘটনা, পরশু ঘটনা যে ঘটছে আপনার, আমরা কি সমাজে কি দেশে বাস করতেছি বলেন? একটা পানির বোতল যদি আমরা 600 টাকা বিক্রি করি তাহলে কি আমরা সুচ্চার হতে পারি না সেই পানিওয়ালাকে ধরতে? আমরা যদি ধরে মানে দেই সবার হাতে, পাবলিকের হাতে, যদি আমরা বলি যে 600 টাকা পানির বোতল আপনারা কেন বিক্রি করলেন, হ্যাঁ আমাদেরকে জবাব দিন। একজনের পাশাপাশি যদি সবাই আমরা দাঁড়াই তাহলে কি আমাদের দেশটা টিকে থাকতে পারে না? আমরা কি পারি না? এই যে দেখেন আমাদের ভাড়ায় রিক্সাওয়ালা চলে, আমাদের ভাড়ায় সিএনজি চলে। হ্যাঁ, আমরা এই সিএনজি ভাড়ার মধ্যে যদি আধুনিক হসপিটালে যদি আমাদের 1000 টাকা ভাড়া দিয়ে যেতে হয় এই বিপদের মধ্যে, আমাদের দেশটা কোথায় আছে আপনারা দেখান। একটা শিশু ফুলের মতো জীবন ঝরে যাইতেছে, তারপরে রিক্সাওয়ালারা ঠেক দিয়ে ভাড়া নিয়ে যাইতেছে যে না 50 টাকার ভাড়া 30 টাকার ভাড়া, ওরা 300 টাকাও নিতেছে, 100 টাকা নিতেছে। মানে ধর্মঘট করতে পারে, আমরা সাধারণ পাবলিক কেন পারলাম না? রিক্সাওয়ালাদের চাইতে আমরা কি কম? কেন পারলাম না? কেন পানির বোতল 600 টাকা নেই? এই বিপদের মধ্যে কিসের জন্য নিল? দোকানদার কি বিমান দিয়ে হেলিকপ্টার দিয়ে উড়ে গেছে, চলে গেছে? আমরা কি ধরতে পারলাম না দোকানদারকে? কেন ধরতে পারলাম না? মানে এটা কি আমাদের সমাজ? এটা কি আমাদের দেশ? আর আমার আপনাদের কাছে করজোর অনুরোধ, যে লাশগুলো এখনো আমরা পাচ্ছি না, গার্ডিয়ানরা পাচ্ছে না, মানে অসহায়, ওদের কাছে লাশগুলো আমরা যে মানে আপনারা যেভাবে পারেন ওদের মায়ের বুকে বাবার বুকে লাশগুলো আপনারা ফেরত দেন। আমার কোন করজোর অনুরোধ, আপনারা মানে ওদের লাশগুলো দিয়ে দেন, ওরা দেখুক, ওদের বাবা মা দেখুক। এখন পচে গেলে গলে গেলে লাভ কি? 1 সপ্তাহ নিয়ে নিতেছেন, সপ্তাহ পার করে দিলে ওদের লাভ কি? এগুলো তো ধামা চাপাই পড়ে যাবে, আরও কি লাশ খুঁজে পাবে? এমনিতেই তো কবরেও যদি রেখে দেন তারপরে তো লাশ পচে যাবে, লাশ কি থাকবে? আর এখনো যে পাইতেছে না, 1 সপ্তাহ পরে আপনাদের দিলেই কি নাম তালিকায় থাকলেই কি ওই জায়গায় আছে, অমুক হসপিটাল আছে, ওদের দেখে লাভ আছে? তাকে আমরা জনগণ যদি সুচ্চার হয়ে আমাদের দেশ টিকে থাকবে। আর আমি যদি তেল মারি আপনার সাথে, তাহলে তো আমি টিকতে পারবো না।